রাত্রে ওসি আইয়ে দেখে গেছে। চেয়ারম্যান সবাই জানে, যারা কোনো কিছু বলে না, কোনো তাদের কোনো জবাব নাই। আমি সকালে চেয়ারম্যানের ফোন দিছি, এখন তো মেয়ে তা আসেন নাই। দলিল আসলে সব পড়ে গেছে। থানায় কি অভিযোগ করছেন এখন আমি দাবি থানায় 11:57 এরকমের টাইমে আমি জানছি, ঠিক আছে। হ্যাঁ 11:30টার দিক দিয়ে এরকমের টাইমে আমি জানছি। জানার পরে আমি ভাবির ফোন দিয়েছি, ভাবি আমাদের কিছু নাই, সব শেষ করে দিয়েছে, আর বাইসে থেকে আমাদের কি হইবে বলেন। এরা কিছুদিন আগে বলছে যে আমাদের ঘর বাড়ি সব জ্বালাই দেবে। এই কালকেও কারাগার ভাঙছে, আমরা জানি না, আমাদের পুরুষ পোলা কেউ বাড়িতে নাই। এইবার আমাদের কয় হয়রানি করে আর আগুন দিয়ে দেবে, এরকম করবে সেরকম করবে, কিন্তু সেই সারে আগুনটাই দিলে এক কথাটাই সত্য রইলো, কিন্তু আমাদের কথা কিছু রইলো না। আমার বাচ্চা দুইটারও স্যার এখন জীবনে ঝুঁক। এই দ্বন্দ্ব কবে থেকে আপনাদের সঙ্গে? বেশি দ্বন্দ্ব স্যার, 1.5 বছর যাবত। এই এমনি তো দ্বন্দ্ব তো আছেই, 3 বছর। আমার হাজবেন্ড যাওয়ার 6 মাস থেকে এই ঝামেলা শুরু করছে তারা। 6 মাস পর হইতে এরা ঝামেলা শুরু করছে, একটার পর একটা এরা দ্বন্দ্ব করতেই আছে, একটার পর একটা মারতে আছে, একটার পর একটা মামলা দিতে আছে। আমাকে মারি আবার হেরা আবার যাইয়া আবার ই করে, থানায় আগে মামলা করে, হেরা চিররে পারে স্যার। এরমের প্রমাণ আছে এলাকায়, হেরা কেউ সাক্ষী দেবে না, কেউ সাক্ষী প্রমাণ কেউ নাই স্যার, কেউ সামনে মুখ খোলে না, সবাই জবরদস্তি ভাবে আমারই খেলি যাবে। স্যার আমার সামনের ঘর নেওয়ার পর আমি আইনে গেছিলাম, তারপরে আমার বাধ্য হয়েছে যে হ্যাঁ গো হুমকির কারণে আমার বাধ্য হয়ে যাই 5 জনের নাম কাটা লাগছে ওই জায়গায়। ম্যাজিস্ট্রেট ডাকছে, হ্যাঁ গো জবানবন্দি কইছে যে ইনকোয়ারি রাগ পর্যন্ত থাকবে। তারা কইছে যে 2 দিনের মধ্যে আমরা এই ব্যবস্থা নিমু, বুঝামু মজা। হেই কোর্টে বইয়ে বললে আইছে এই আসামিরা, কইছে 2 দিনের মধ্যে বুঝামু, আর একটা ইলমু। ওই আমার নন্দেও এই সময় আছে লেখা আছে। এই মামলা এখন রানিং আছে, এই মামলা আমি কোনো দিতে পারি না, ইনকোয়ারি কোনো আনতে পারি না, এরমের কোর্টে ফালান্য রয়েছে। আমি যদি দিতে যাই তাহলে আমার সমস্যা করবে বলছে। স্যার ওই বিষয়ে আমি জানি না কিছু। স্যার এটা সব ষড়যন্ত্র করে এগুলো করতে আছে, আমার চাপানের লাগে স্যার। এইগুলো এলাকাবাসী সবাই করতে আছে, একটার পর একটা দ্বন্দ্ব। জি না স্যার, আমরাও দেখি না। এই পাশে আপনাদের একটা নতুন ঘর ছিল? জি স্যার। ঘরটা তুলছেন কেন আপনারা? এই জমি লইয়া ঝামেলা চলে, তারপরে আমরা পাইছি জমি সালিসির মাধ্যমে, তারপর তুলছি। এখন ঘর সরানোর কথা আসলে সরাই নাই। এই ঘর ভাঙ্গা চুরা আসলে কিচ্ছু আসলে না স্যার। হেরা থাকতে মঠ বেরিয়ে বোবা ভাই বোন, এখন মঠ বেরিয়ে বাড়ি ঘর সবকিছুই আছে। ওই সময় উপজেলা চেয়ারম্যান আসলে কবির মেয়ে, হে নিজে খারাই হে পর ঘর উড়াই দিয়েছে, এবার জায়গা খাওয়াই দিমু, হ্যাঁ যাতে বিজেতে ব্যবহার করছে হে এই সময় আওয়ামী লীগের আমলে। এ সময় আমাকে টেকতে দেয় না, এ সময় আমাকে দাবড়াই দাবড়াই খালি খাইছে। এখন আমরা স্যার নিঃস্ব হয়ে গেছি, আমাকে এখন আর কিচ্ছু নাই। তো
এই খালা তো বাইরে বন্ধু তোরা কোপাইছে, আমার বাবারে কোপাইছে দুইবার, এরকমের অভাব নাই এর সার কোনো অত্যাচারের। কিন্তু তারপর হেরা মাথা সিরিয়া হেরা ই করে যাই আবার ওদারে হাসপাতালে ভর্তি হয়। কিন্তু আমরা কিছুই এই সমস্ত আমরা জীবনে ওগো গায়ে একটা হাত কোনোদিন তুলি নাই। আমি তো এতটুকু বয়সে ডাঙ্গরাইছি এই জায়গায়, কিন্তু আমি কোনোদিন আমি এদের গায়ে হাত তুলি নাই। আমার ভাই কেউ না, কিন্তু হ্যাঁ গো আমার কাছে প্রমাণের অভাব নাই, কিন্তু এরা চিরে ফেরে যাইয়ে করে। স্যার এর কি জবাব আছে আপনাদের কাছে? সুবিচার চাই আমরা, আর কিছু চাই না। আমাকে দল নাই বল নাই, কিছু চাই না আমরা। আমরা বাইরে 2 টাকা কামাই করে সবই শেষ করে দিয়েছে এই বয়সে। একটু বয়সে আমি দেখতে দেখতে আইছি ল্যাংটা গেলাইতেছে, এই অবস্থা করতেছে এরা। এরা আমাদের ছাড়তেছে না, একটার পর একটা থেকে একটা। তো আমার ভাই যাওয়ার পর থেকে আমাদের বেশি অত্যাচার করে। আমার ভাইয়ের বোঝে নিজেকে না থাকতে পারে হুমকি দেওয়া। কিছুদিন আগে আমার ভাইয়ের বয়স 2টা দিন আগে আবার পরে আমার ভাইয়ের বরে কোপাইবে দৌড়ে পাঠাই দিয়েছে। ওর বাবা 2টা ভাই একটা বোন আছে, ওই দিয়ে কোপাইতে পাঠাই দেয়, হুমকি দেয় ধুমকি দেয়। জায়গায় কি থাকার আমাদের নিশ্চিত বলেন? এই কারণে আমার ভাইয়ের ওই অসুস্থ অবস্থায় পড়ে থাকবো কিনা, ঘরে উঠে কোপাই যায় মারি যায়, যারা ঘরে আগুন দিতে পারছে। এই কারণে বলছে দূরে সরে থাকো। এখন স্যার দূরে সরে থেকে তো আমাদের কিছু হইলো না, সব শেষ করে দিয়েছে, নিঃস্ব করে দিয়েছে। আমাদের ঘরে কোনো কিছুর অভাব ছিল না স্যার। আমরা জিগান গ্রামে এই পাশের ঘরের জিগান, কিন্তু আমার ভাই আয় কম করতে পারে, কিন্তু সে ভালো ভালো জিনিস ছাড়া কোনোদিন কেড়ে নাই, ভালো ভালো জিনিস ছাড়া ই করে নাই। কিন্তু এই পদের লোক ছিল, আপনারা চেনেন হয়তো তারে। কিন্তু আমি বলতে পারি না যে আমার মুখ থেকে যে কি ভাষা আসে, কিন্তু এই জায়গার লোক আমাদের এই পরিস্থিতিতে রাখে নাই। আমাকে মাথায় কিছু কাজ করে না স্যার। আমার বড় করছে, আমার বড় করছে, আমার ছোট ভাই কোয়া পিঠে করে। আমার বড় ভাই, আমরা 2টা ভাই বাইরে থাকে, যখন যাচ্ছে এরা বাড়ি থেকে শহরে গেছে, তখন হইতে আমাদের বাবা মুরব্বি বাড়িতে থাকতে হইতে জ্বালান দিয়েছে। হারে মামলায় দেওয়ার পরে হারে সরে নিয়ে গেছে, পলাই রয়েছে। এখন আমাদের উপরে এরকমের একটার পর একটা অত্যাচার চালাইতেই আছে স্যার। এর কোনো বিচার পাই না আমরা, সুবিচার আপনারা করে দেন আমাদের বিচার। আমার এই বাড়ির বউ আছে আর একজন, বাড়ির কাছ থেকেও জানে না, হ্যাঁ গো জ্বালাইতেছে, আমাকেও জ্বালায়। 1 নম্বর আসামি আমার এই ভাই, কিচ্ছু জানে না, খালাতো বাইরে হেঁটে দিয়েছে 1 নম্বর আসামি। আমার স্বামী ছিল সুন্নু মুক্তারের ঘরে, নিয়ে আমি বাড়িতে আইছি, শামসুল ছিল আমাদের লাগে, হেরেও ধরাই দিয়েছে। উদয় জায়গায় কয়েকটা বলা পানে ধরে পুলিশ এরাতে দিয়ে দিয়েছে, কিচ্ছু জান না। ডরে ছেড়ে বাপের বাড়ি এদিকে ফিরেও চায় না। আমার সংসারটারও ধ্বংস করে দিয়েছে স্যার। আমার 2 ছেলে এই যে আপনার